আজ আমাদের বাড়িতে মানে আমার দিদুন বাড়িতে কালী পুজো, তার জন্য আমরা সব প্রিপারেশন নিচ্ছি। আমি একটা সুন্দর মালা গেঁথেছি। আমার ঠাকুরানা থেকে সব কিছু ব্লগে তোমাদের দেওয়ার চেষ্টা করব। তো মালাটা এখন ঝুড়িতে আছে, দেখাতে পাচ্ছি না, তো তাও দেখে দিচ্ছি উপর থেকে। তো আর একটু পরে সবাই রেডি হয়ে যাবে, তখন একবার ফোন মানে ভিডিওটা স্টার্ট করব। তো দ্যাটস ইট। আমি এখন মন্দিরে চলে যাচ্ছি ফুলের ঝুড়িটা নিয়ে। এই যে, তো মন্দিরে গিয়ে একবারে ব্লগটা তোমাদের ফুল কমপ্লিট করে দেবো। আমি এখন মন্দিরের প্রায় কাছে চলে এসেছি। তো মন্দিরে যাব, দিয়ে এটাকে দেবো, বসে থাকবো দিয়ে তোমাদের মন্দিরে কী কী ঠাকুর আছে, ওপরটা কীরকম, ওপরে কী কী ঠাকুর আছে, ওখানে কে কে আছে। তো আজ কালী পুজো যেহেতু, কাল আমরা গঙ্গা স্নান গেছিলাম, ভিডিওটা আপলোড করতে গিয়ে কিন্তু ওটা আউট হয়ে গিয়েছে। তো এখানে অনেক মানুষ, এখন ভিডিওটা বন্ধ রাখছি। সাইড দিয়ে একটা গাড়ি চলে গেল, তোমরা হয়তো বা আওয়াজটা শুনতে পেলে। আমি প্রায় চলে এসেছি, আর একটু অপেক্ষা, তাহলেই হয়ে যাবে। আমি এখন ক্যামেরাটা বন্ধ করছি। তো এখন মন্দিরের দিকটা তোমাদের দেখার অনেক কিন্তু বাহক এসছে, তো ব্যাক ক্যামেরা করি। তো এই যে এবার আমরা মন্দিরের প্রবেশ গেটে আছি। এইটা হলো প্রবেশ গেট মন্দিরের, এইটা কিন্তু খোলা হয় মাসে। এই জায়গা বাথরুম, মানে জিনিসপত্র থাকে। এইটা উপরে যাওয়ার সিঁড়ি। এইটা একটা বাবা, তো এইখানে মারা আছে, তো আমি প্রণাম করে নিই। এই যে এবার এটা প্রবেশ গেট। আগে মন্দিরকে প্রদক্ষিণ করে তারপর তোমাদের ঠাকুরের মূর্তিটা দেখাবো। এই যে কত বিপ্লবীদের ছবি আছে এখানে, অনেকটা জায়গা নিয়ে কিন্তু এটা, মানুষও আছে অনেক। এই যে রাম, আরেকবার প্রদক্ষিণ করতে হবে আমাদের। তো চলো আরেকবারও প্রদক্ষিণ করে নিই। এই যে এখানকার মা, এটা মা কালী। মায়ের শুনেছি মায়ের মুখ যে দর্শন করে তার সব বিঘ্ন কেটে